Welcome in today's online class. Myself Laboni Rai Nondi, Assistant Teacher, English, Sholorani Devi Girls High School, West Bank of Nanuadighi, Kumilla. My dear students, hope you are all well by the grace of the Almighty. I am also fine. Today we will take a class from class 9 and 10. Okay? From class 9 and 10, in the previous class, we have learned the textbook items. In your exam, you write some of the topics, information transfer and summary. And this is from unseen passage. ঠিক আছে? Unseen passage থেকে আমাদের এটা অ্যান্সার করতে হয়। এই যে unseen প্যাসেজটা আসে, এই আনসিন প্যাসেজটা আমাদেরকে একটু ভালোভাবে স্টাডি করার জন্য কিছু কিছু বইয়ের হেল্প নেওয়ার প্রয়োজন। স্কুল ওয়ারি বিভিন্ন স্কুলে বিভিন্ন রকমের বই, সাপ্লিমেন্টারি বই ওরা সাজেস্ট করে থাকে। সো তোমরা ওই ধরনের বই থেকে এই আনসিন প্যাসেজগুলো পেতে পারো। ঠিক আছে? তাহলে আমরা এখন এই আনসিন প্যাসেজ একটা পড়বো আজকে। যেটা আমরা প্যাসেজটা পড়বো সেটা হচ্ছে তোমার ওয়ার্ল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ইন ডিফারেন্ট ইয়ার্স, মানে হচ্ছে ওয়ার্ল্ড কাপের হিস্ট্রি অফ ওয়ার্ল্ড কাপ ফুটবল টুর্নামেন্টস। ঠিক আছে? আমাদের আজকের আনসিন প্যাসেজের নাম হচ্ছে হিস্ট্রি অফ ফুটবল টুর্নামেন্টস। হিস্ট্রি অফ ফুটবল টুর্নামেন্টস। তাহলে এই যে আমরা বিভিন্ন রকমের হিস্ট্রি সম্পর্কে জানব। ফুটবল কবে শুরু হয়েছিল, কোথায় প্রথম ওয়ার্ল্ড কাপ ফাইনাল হয়েছিল, কোন দেশ জিতেছিল, এগুলো বিভিন্ন ধরনের প্যাসেজ সম্পর্কে আমরা জানব। তার আগে ক্লাস 9 এবং 10-এর স্টুডেন্টদের জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট জানাটা যে ইনফরমেশন ট্রান্সফার করতে হলে আমাদের আনসিন যে প্যাসেজটা আসে বোর্ডের প্রশ্নের মধ্যে, আমাদের যে আনসিন প্যাসেজটা আসে ওই আনসিন প্যাসেজটা আমাদেরকে আসলে ভালো করে আগে আমাদেরকে নিজেদেরকে ভালো করে পড়তে হবে। পড়ার পরে কি করতে হবে আমাদেরকে, আমাদের যেখানে দেখো আমি একটা চার্ট দিয়েছি, এই চার্টের মধ্যে যেই প্রশ্নগুলো আছে এই প্রশ্ন অনুযায়ী আমাদেরকে আগে প্রশ্নটা পড়তে হবে, এরপর প্রশ্ন অনুযায়ী আমাদের আনসিন প্যাসেজটার মধ্যে সেই ইম্পর্ট্যান্ট লাইনগুলো দাগিয়ে রাখতে হবে। এতে করে কি হবে, আমরা খুব তাড়াতাড়ি করে আমাদের অ্যান্সারটা খুঁজে পাবো, তাহলে আমাদের অ্যান্সার লেখার সময় খুব বেশি দেরি হবে না। আর আরেকটা হচ্ছে সামারি। আমরা সামারি সম্পর্কে যেটা পড়বো সেটা হচ্ছে সামারিতে কিন্তু তোমাদের 10 নাম্বার আসে। ঠিক আছে? আর ইনফরমেশন ট্রান্সফার যেটা ওইটাতে হচ্ছে 5 নাম্বার, যেহেতু 5টা আইটেম আছে, 5টা পয়েন্ট আছে, 1 2 3 4 5, এই 5টা নাম্বার আছে, এই 5টার জন্য 5 নাম্বার, আর সামারি যেটা আসবে সেটার জন্য হচ্ছে আমাদের 10 নাম্বার। তাহলে সামারিটা আমরা কিভাবে লিখব? সামারিটা লেখার সময় আমাদেরকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে আমাদের প্যাসেজটা কী সম্পর্কে। ঠিক আছে? আমাদের প্যাসেজটা হোয়াট অ্যাবাউট দ্য প্যাসেজ, তখন আমরা প্যাসেজটা রিডিং পড়লে আমরা প্যাসেজটা মেইন থিমটা কি বলতে চাচ্ছে। যেমন আমরা আজকে পড়বো হচ্ছে হিস্ট্রি অফ ফুটবল টুর্নামেন্টস, যে হিস্ট্রিটা ফুটবল টুর্নামেন্টসের যে হিস্ট্রিটা আছে ওইটা সম্পর্কে আমরা আজকে জানবো। তাহলে এটা আমরা কিভাবে জেনেছি, এটা আমার সামারির একটা পয়েন্ট কিন্তু। হ্যাঁ, আমরা এটা কিভাবে জেনেছি, প্যাসেজটা আনসিন প্যাসেজটা পড়ে আমরা এটা জেনেছি। তাহলে আনসিন প্যাসেজটা পড়ে আমাদেরকে সামারির মেইন থিমটা, প্যাসেজটার মেইন থিমটা আগে বুঝতে হবে। বোঝার পরে আমাদেরকে কি করতে হবে, ওই প্যাসেজের থেকে যে মেইন থিমটা আমরা বুঝলাম সেইটা আমাকে নিজের মতন করে, নিজের ভাষায়, নিজের ভোকাবুলারি ইউজ করে আমরা কি করব, ওইটা আমরা আমাদের অ্যান্সার স্ক্রিপ্টে লিখব। এতে করে কি হবে, যখন পরীক্ষক তোমার খাতাটা দেখবে তখন
পরীক্ষক নিজে থেকেই বুঝতে পারবে যে তুমি আসলে ভাষায় এই বিষয়টা খুব ভালোভাবে স্টাডি করেছো, খুব ভালোভাবে চর্চা করেছো এবং এতে করে তোমার সামারি লেখার স্টাইলটা অন্য সবার থেকে একটু কি হয়েছে, ডিফারেন্ট হয়েছে। তাহলে এই সামারিটা যখন লিখব আমাদের অবশ্যই প্যাসেজের থেকে লাইন নেওয়া যাবে, কিন্তু সেটা খুব বেশি না। কারণ হচ্ছে কি, আমাদের প্যাসেজটা কিন্তু গল্প আকারে থাকে, তো আমরা কিন্তু সামারিটা গল্প আকারে লিখব না। আমরা বাংলা সেকেন্ড পেপারে তোমরা নিশ্চয়ই সারাংশ বা সারমর্ম এগুলো পড়েছো, কি পড়োনি? অবশ্যই পড়েছো। এই সামারিটা হচ্ছে ঠিক সেই রকম। সারাংশ বা সারমর্ম যখন আমরা লিখি তখন কিভাবে লিখি, ওই যে গল্পটা পড়ে গল্প থেকে মেইন পয়েন্টসগুলা, মেইন থিমটা কি বলতে চেয়েছে সেই থিমটা বুঝে আমরা সেখান থেকে 3-4 লাইন বা 5 লাইন খাতায় লিখে দিই। ওইটাই হচ্ছে আসলে আমাদের সামারি, ঠিক আছে? আর ঠিক ইংলিশের বেলায়ও, ইংলিশ ফার্স্ট পেপারের বেলায়ও ঠিক সেম জিনিসটাই হয়। আমাদের যে সামারিটা আসে, আমরা যে সামারিটা লিখি ওইটা প্যাসেজটার আলোকেই আমাদেরকে লিখতে হবে এবং প্যাসেজটা বুঝে আমাদেরকে নিজেদের মতন করে, নিজেদের ভোকাবুলারি ইউজ করে আমাদেরকে সেটা লিখতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এখন আনসিন প্যাসেজটাতে চলে যাচ্ছি। এই আনসিন প্যাসেজটা যখন তোমরা পড়বা অবশ্যই মনোযোগ দিয়ে এবং অর্থ বুঝে পড়ার চেষ্টা করবা, ঠিক আছে? তাহলে আসো আমরা এখন আনসিন প্যাসেজটাতে চলে যাচ্ছি। আজকে আমি বলেছি আমাদের আনসিন প্যাসেজটা হচ্ছে হিস্ট্রি অফ ফুটবল টুর্নামেন্টস নিয়ে। The World Cup football tournament is the greatest tournament in the world. Millions of people of various countries can enjoy the final matches from different venues. In the tournament of 1998, France was as a host country. The first World Cup football tournament was held in 1930 and Uruguay won as a host country. The second tournament was held after 4 years in Italy. Brazil won the World Cup first in 1958 and in 1962 for the second time. Germany won the tournament first in 1954, held in Switzerland, and after 20 years, the second time as a host country. Argentina won the World Cup in 1978 as a host country and 1986 held in. Mexico, Brazil won the World Cup in 1970 for the third time, and in 1994 for the fourth time held in the USA. আর লাস্ট হচ্ছে ব্রাজিল যে ফুটবল কাপটা জিতেছে সেটা হচ্ছে 2002তে হচ্ছে। তাহলে ব্রাজিল মোট কয়বার ওয়ার্ল্ড কাপ জিতলো? 5 বার জিতলো। তাহলে এই যে আমরা প্যাসেজটা পড়লাম, তাহলে প্যাসেজটা পড়ে আমরা কি বুঝলাম? এখানে আসলে ফুটবলের ওয়ার্ল্ড কাপ সম্পর্কে কিছু তথ্য আমাদেরকে দেওয়া হয়েছে। কে কত সালে ওয়ার্ল্ড কাপ জিতেছে, কোন কান্ট্রি হোস্ট করেছে, চ্যাম্পিয়ন হয়েছে কারা, তারপরে ওদের সাথে কে প্রতিদ্বন্দ্বী ছিল, ওই সব সম্পর্কে দেওয়া আছে। তার আগে আমরা ফুটবল সম্পর্কে কিছু ধারণা তোমাদেরকে আমি দিতে যাচ্ছি। সেটা হচ্ছে ফুটবল কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটা খেলা। হ্যাঁ, এই জনপ্রিয় খেলাটা কিন্তু যে কেউ ইচ্ছা করলে বুঝতে পারে এবং যে কেউ ইচ্ছে করে, যেহেতু এটা 90 মিনিটের খেলা এবং খুব বেশি সময়ও নেয় না, তাহলে কি দেখা যাচ্ছে যে সময়টা খুবই তাড়াতাড়ি দ্রুত দেখতে দেখতে সময়টা কেটে যায়। আর সবাই কি এই ম্যাচটা খুব এনজয় করে, ফুটবল গেমটা কি করে সবাই খুব এনজয় করে, পরিবারের সবাই মিলে বসে আমরা খেলাটা দেখতে পারি। তাহলে আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে এই প্যাসেজটা করার সময়, যখন আমরা সামারিটা লিখব, সামারিটা লেখার সময় এই যে ইনফরমেশনগুলো আমাদের প্যাসেজটার মধ্যে দেওয়া নেই, সব ইনফরমেশন তো আর আমাদের প্যাসেজে থাকবে না। তো যে ইনফরমেশনগুলো আমাদের প্যাসেজের মধ্যে দেওয়া নেই, আমাদের কাজ হবে সেই ধরনের কিছু এক্সট্রা অর্ডিনারি ইনফরমেশন আমরা আমাদের সামারিতে ইনক্লুড করি। তো আমরা যখন এই এক্সট্রা অর্ডিনারি ইনফরমেশনগুলো ইনক্লুড করব, তখন দেখা যাবে এক্সামিনাররা যখন খাতা দেখবে তখন তোমার খাতাটা একটু আলাদাভাবে ইভ্যালুয়েটেড হবে। তখন 10-এ দেখা যাচ্ছে আউট অফ 10 তুমি 8ও পেতে পারো, 9ও পেতে পারো, ঠিক আছে? তাহলে আরও কিছু তথ্য তোমাদেরকে আমি দিতে পারি। সেটা হচ্ছে ইন দ্য ওয়ার্ল্ড
211টা কান্ট্রি, হ্যাঁ 211 নেশনস কিন্তু ফুটবল খেলাটা খেলে থাকে। যদিও আমাদের মাত্র 195টা দেশ আছে, এই 195টা দেশের মধ্যে 211টা জাতি ফুটবল খেলা খেলে। কারণ হচ্ছে বিভিন্ন দেশের দেখা গেছে উত্তর প্রান্তকে একটা জাতি হিসেবে ধরা হয়, আবার দক্ষিণ প্রান্তে ওয়েস্ট সাইডটাকে আরেকটা জাতি হিসেবে ধরা হয়। তো একটা দেশ থেকে 2-3টা দল ইজিলি ওরা খেলতে পারে। প্রথম যখন বিশ্বকাপ হয়েছিল, ইন দ্য ফার্স্ট ওয়ার্ল্ড কাপ, মাত্র কিন্তু 13টা দেশ খেলেছিল। ঠিক আছে, প্রথম বিশ্বকাপ কবে হয়েছিল আমাদের এখানে আছে তথ্যের মধ্যে 1930। ফার্স্ট ওয়ার্ল্ড কাপ হেল্ড হয়েছিল 1930-তে। যখন 1930-তে ফার্স্ট ওয়ার্ল্ড কাপটা হেল্ড হয়েছিল তখন চ্যাম্পিয়ন হয়েছিল কিন্তু উরুগুয়ে। হ্যাঁ, আর ওর সাথে মাত্র 13টা দেশ, মাত্র কয়টা দেশ? 13টা দেশ ফুটবল খেলাটা খেলতে পেরেছিল, ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করেছিল। কিন্তু লাস্ট 2018-তে যে ফুটবল খেলাটা হয়েছে, সেই 2018-তে 32 কান্ট্রিজ, ঠিক আছে, 32টা দেশ অংশগ্রহণ করেছে। তোমরা কি বলতে পারবা 2018-র চ্যাম্পিয়ন দেশকে? চ্যাম্পিয়ন দেশ হচ্ছে ফ্রান্স। হ্যাঁ, 2018-তে চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স ওয়ার্ল্ড কাপে। এই তথ্যটা এখানে দেওয়া নেই। আর ফ্রান্সের প্রতিদ্বন্দ্বী দেশ কে ছিল? কোস্টারিকা। তাহলে 2018-র ওয়ার্ল্ড কাপে লাস্ট যে ওয়ার্ল্ড কাপটা হয়েছিল সেটাতে উইনিং টিম ছিল ফ্রান্স। আরেকটা হচ্ছে আমরা 2019-এও কিন্তু একটা ওয়ার্ল্ড কাপ হয়েছে, এবং সেটা কার? মেয়েদের, ওমেন্স ওয়ার্ল্ড কাপ। নাম তোমরা নিশ্চয়ই জানো। এখন ছেলেদের পাশাপাশি মেয়েরাও বিভিন্ন খেলাধুলায়, বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে খুব ভালোভাবে অংশগ্রহণ করছে। বিশেষ করে এই যে ফুটবল খেলাটাতে 2019 সালে যেই বিশ্বকাপ ফাইনালটা হয়েছিল মেয়েদের ওয়ার্ল্ড কাপটা, সেইখানে চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু ইউএসএ। কথা বুঝতে পেরেছি? এবং এটা হয়েছিল খেলাটা ফ্রান্সে যদিও, কিন্তু তারপরও চ্যাম্পিয়ন হয়েছিল কে? ইউএসএ। আর ইউএসএর প্রতিদ্বন্দ্বী দেশ ছিল নেদারল্যান্ড। তাহলে আমরা কি জানলাম? আমরা মেয়ে হিসাবে বা ছেলে হিসাবে এভাবে আমরা জিনিসটাকে দেখব না, মানে আমাদের কথার মধ্যে কোনো কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা থাকবে না। আমরা ছেলে হোক মেয়ে হোক সবাই কি হবে? সমানভাবে সব কিছুতেই অংশগ্রহণ করতে পারবে। এই ধারণাটা আমাদের সবার মধ্যে রাখতে হবে। তাহলে স্টুডেন্টস, আশা করি সামারি সম্পর্কে তোমাদের ধারণাটা ক্লিয়ার হয়ে গিয়েছে, কারণ সামারিটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তো দেখা যাচ্ছে অনেকে পরীক্ষায় না বুঝে সম্পূর্ণটা প্যাসেজ তোমরা তুলে দাও। সম্পূর্ণটা প্যাসেজ তুলবে না, এই ভুলটা করবে না, কারণ সম্পূর্ণটা প্যাসেজ তো আর সামারি হতে পারে না, তাই না? কারণ সামারি হতে হলে অবশ্যই সেটার মূল তথ্যগুলা আমাকে লিখতে হবে, এবং সেটার মূল তথ্যগুলা পরীক্ষকের সামনে তুলে ধরতে হবে। তাহলেই পরীক্ষক কিন্তু আমাদেরকে কি করবে? অন্যভাবে একটু আইডেন্টিফাই, আমার খাতাটা একটু অন্যভাবে আইডেন্টিফাই করবে। তাহলে আমাদেরকে সামারিটা বোঝা গেছে তো আমরা কিভাবে লিখব? আমরা বাসায় নিশ্চয়ই এই ব্যাপারটা প্র্যাকটিস করব। আর এই যে আমি প্যাসেজটা পড়লাম তোমাদের সাথে, ফুটবল টুর্নামেন্ট, হিস্ট্রি অফ ফুটবল টুর্নামেন্ট, এই ধরনের যদি আনসিন প্যাসেজ দেখবা তোমাদের বাসায় নিশ্চয়ই তোমাদের সাপ্লিমেন্টারি বুকস আছে, ওই বইগুলাতে একটু সার্চ করে দেখবা, তোমরা অবশ্যই পেতে পারবা, খুঁজে পাবা। আনসিন প্যাসেজের অনেক ধরনের আনসিন প্যাসেজ আছে, সেই আনসিন প্যাসেজগুলো তোমরা অবশ্যই পড়ে পড়ে বাসায় প্র্যাকটিস করবা। এবং সামারি উইদিন 80 to 100 ওয়ার্ডস, ঠিক আছে? আমাদের ওয়ার্ডসের কিন্তু একটা লিমিটেশন আছে, হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। আমাদের 80 থেকে 100 আমাদের লিমিটেশনটা হচ্ছে, সামারির ওয়ার্ডসের লিমিটেশনসটা হচ্ছে 80 থেকে 100 ওয়ার্ডসের ভিতরে আমাদের সামারিটা কমপ্লিট করতে হবে, এবং অবশ্যই
মেইন পয়েন্টসগুলো আমাকে লিখতে হবে। যেমন এই প্যাসেজটার সামারিটা কি হতে পারে, এই যে আমি যে হিস্ট্রি অফ ফুটবল টুর্নামেন্টটা সম্পর্কে বললাম, এটার সামারিটা এরকম হইতে পারে যে দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট দ্য হিস্ট্রি অফ ফুটবল টুর্নামেন্টস। ঠিক আছে, দ্য ফার্স্ট হিস্ট্রি, the first World Cup was held in 1933 in Uruguay, and Uruguay was the champion country of the first World Cup, and in the last World Cup France was the champion. So football is such a game in which everyone can enjoy the game and everyone can understand the rules of the game or the criteria of the games easily. ঠিক আছে, এই ধরনের কথাবার্তাগুলো আমরা কি করব, আমাদের সামারিটাতে ইনক্লুড করব। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা খাতা কলম নিয়ে বই খাতা নিয়ে বসে পড়ে আমার কথাগুলো নোট করছো, কারণ এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা। আর এই ইম্পর্টেন্ট কথাগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ আমরা পরীক্ষার সময় কিন্তু এই ভুলটা বারবার করছি। দেখা গেছে যে আমাদের সামারিটা আমরা ফুল প্যাসেজটা তুলে দিচ্ছি। আমি বারবার বলছি তোমাদেরকে এই কাজটা আর কখনোই করবে না। এখন তো তোমাদের ধারণাটা ক্লিয়ার হয়ে গিয়েছে। তাহলে সামারিটা আমাকে অবশ্যই লিখতে হবে আমার নিজস্ব ভোকাবুলারি দিয়ে, আমার নিজস্ব কথাবার্তা দিয়ে, আমি কিভাবে কি বুঝলাম প্যাসেজটা পড়ে সেইটা দিয়ে আমাকে সামারিটা আমার পরীক্ষার খাতায় লিখতে হবে। ঠিক আছে, কারণ এটার উপর কিন্তু তোমার 10 নাম্বার ডিপেন্ড করতেছে। 10 নাম্বার কিন্তু কম নয়, আর 10 নাম্বারে অবশ্যই তুমি যদি একটু এক্সট্রা অর্ডিনারি কিছু লিখো তাহলে অবশ্যই তোমাকে সেখানে 10 আউট অফ 8 দিবে। ঠিক আছে, তাহলে আশা করছি স্টুডেন্টস তোমরা আমার সামারি বোঝানোর যেই সিস্টেমটা ওইটা বুঝতে পেরেছো। আমি এখন ইনফরমেশন, তোমাদের আরেকটা যেটাতে তোমাদের সমস্যা হয় ওটা হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার। ঠিক আছে, ইনফরমেশন ট্রান্সফার হচ্ছে এমন একটা জিনিস যেটা আমরা দেখে দেখে শুধু ফিল আপ করবো। হ্যাঁ, আমাকে প্যাসেজের মধ্যে পুরোটাই দেওয়া থাকবে। আমি যেমন ধরো এখন আমি যে প্যাসেজটা পড়লাম এই প্যাসেজটার মধ্যেই সম্পূর্ণটা দেওয়া আছে। আমি শুধু একটু বুদ্ধি করে কোথায় কোন জিনিসটা চেয়েছে সেই অনুযায়ী আমি প্যাসেজটা থেকে আমার ইনফরমেশনগুলো কালেক্ট করে কি করব, ওইখানে বসিয়ে দেব। আর অবশ্যই পরীক্ষার সময় কিন্তু তোমরা এই যে বক্স করে আমি লিখে দিয়েছি এভাবে বক্স করে তোলার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, কারণ পরীক্ষার সময় তোমরা শুধু অ্যান্সারটা লিখবা 1 2 3 4 5। ঠিক আছে, এভাবে আমরা সিরিয়ালি 1 2 3 4 5 দিয়ে লিখে যাব, তারপরে জাস্ট আমরা অ্যান্সারটা লিখব। আমি এখানে 4টা তুলেছি তোমাদের জাস্ট বোঝানোর জন্য যে তোমরা কিভাবে জিনিসগুলো প্যাসেজের থেকে বের করে বুঝতে পারবা। ঠিক আছে, তাহলে আমরা একটু বোর্ডে লক্ষ্য করি এবং অবশ্যই তোমরা কলম এবং খাতায় এই প্যাসেজটা তোলো, কারণ যদি না তোলো তাহলে কিন্তু নিজেরা বুঝতে পারবা না। ঠিক আছে, খাতায় তুলো, খাতায় তোলার পরে আমার সাথে সাথে একটু খেয়াল করো, খাতার যেটা তুলেছো ওইটার সাথে আমারটা একটু মেলাও। ঠিক আছে, আমি বলছি তোমরা খেয়াল করো কথাগুলো। দেখো এখানে থিম দেওয়া আছে, থিম মানে কি, উৎস। তাহলে আমার থিম মানে পয়েন্টসগুলো কি কি আছে, ইয়ার অফ উইনিং অফ ব্রাজিল, তারপরে হু অর হোয়াট, তারপরে আছে দ্য ওয়ার্ল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট, তারপরে আছে দ্য ফার্স্ট ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট, তারপরে হচ্ছে ব্রাজিল, তারপরে হচ্ছে জার্মানি। এই সবগুলো যেই থিমগুলো এখানে লিখেছে এই সবগুলো থিমের পয়েন্টসগুলা কি কি হতে পারে এটা কিন্তু আমার প্যাসেজের মধ্যে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমি দেখি এবার এই পাশে চলে আসছি। ওয়ার্ল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ইন ডিফারেন্ট ইয়ার্স অ্যান্ড দ্য উইনার্স। ঠিক আছে, বিভিন্ন সালে, এই যে 1930 সালে শুরু হয়েছে আর 2018-তে লাস্ট ফুটবল কাপ হয়েছে। আবার নেক্সট ফুটবল কাপ কবে, ওয়ার্ল্ড কাপ 2022-এ। কোথায় হবে সেটা, কাতারে। লাস্ট ফুটবল ওয়ার্ল্ড কাপটা হয়েছিল রাশিয়াতে। হ্যাঁ, আর নেক্সট ফুটবল ওয়ার্ল্ড কাপটা হবে কাতারে 2022 সালে। তাহলে
আমরা এখানে দেখি ফর দ্য সেকেন্ড টাইম, ঠিক আছে। এখানে কি বলছে, ইয়ার অফ উইনিং অফ ব্রাজিল ফর দ্য সেকেন্ড টাইম ইন, মানে হচ্ছে ব্রাজিল দ্বিতীয়বারের মতন বিশ্বকাপ ফাইনাল কত সালে পেয়েছে, দ্বিতীয়বারের মতন। তাহলে কোন সালে পেয়েছে, আমাদের প্যাসেজের মধ্যে কিন্তু আছে ইন 1962। কত সালে পেয়েছে দ্বিতীয়বারের মতন বিশ্বকাপ, 1962 সালে, ঠিক আছে। এবার আমরা নেক্সটটাতে আসি, এটা হচ্ছে হু অথবা হোয়াট, কে অথবা কি নিয়ে প্রশ্ন থাকবে এখানে। এটা হচ্ছে ইভেন্ট অ্যাক্টিভিটিস আছে, তারপরে হচ্ছে ইয়ার আছে, তারপরে আছে হোস্ট কান্ট্রি অর প্লেস আছে, উইনার আছে, স্পেশালিটি আছে, ঠিক আছে। তাহলে আমার দ্বিতীয় প্রশ্নটা হবে এখান থেকে শুরু, দেখো তোমরা খেয়াল করো। দ্য ওয়ার্ল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ইজ হেল্ড আফটার এভরি 4 ইয়ার্স, ঠিক আছে। দ্য ওয়ার্ল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ইজ হেল্ড আফটার এভরি 4 ইয়ার্স ইন ডিফারেন্ট ভেনিউস। তাহলে এটার স্পেশালিটিটা কি হতে পারে, এটা তো ডিফারেন্ট ভেন্যুসে হইতেই পারে, তাই না। তাহলে এটার স্পেশালিটিটা কি হবে, এটার স্পেশালিটি হবে মিলিয়নস অফ পিপল, এটার স্পেশালিটিটা হবে এরকম। এটা অ্যান্সারটা এখানে জায়গা হচ্ছে না বলে আমি এখানে একটু ছোট করে এই পাশ থেকে লিখছি, দ্য মিলিয়নস অফ পিপল of various countries enjoy it। তাহলে এটার উত্তরটা কি হচ্ছে, এটার স্পেশালিটিটা কি, কারণ ফুটবল ওয়ার্ল্ড কাপ ফুটবল তো প্রতি 4 বছর পর পরই অনুষ্ঠিত হয় ইন ডিফারেন্ট ভেন্যুসে। তাহলে এটার স্পেশালিটিটা কি হতে পারে, এটার স্পেশালিটিটা হতে পারে যে পৃথিবী শুদ্ধ মিলিয়ন লোক, পৃথিবীর মিলিয়ন মিলিয়ন যে লোকগুলো আছে সবাই মিলে এই খেলাটা খুব ভালোভাবে এনজয় করতে পারে। ওদের কেউ হয়তো ভেন্যুতে উপস্থিত থেকে করতে পারে, আবার দেখা যায় কেউ হয়তো নিজেদের বাসার টিভি স্ক্রিনে দেখে সেটা এনজয় করতে পারে, ঠিক আছে। তারপরে আমরা থার্ড ওয়ানে চলে যাচ্ছি, দ্য ফার্স্ট ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট, ঠিক আছে। প্রথম ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টটা ওয়াজ হেল্ড 1930, কত সালে হয়েছিল, 1930 সালে। তাহলে এটার হোস্ট কান্ট্রিটা কে ছিল, হোস্ট কান্ট্রিটা ছিল কে, উরুগুয়ে, ঠিক আছে। হোস্ট কান্ট্রিটা কে ছিল, উরুগুয়ে। 1930-তে যে খেলাটা হয়েছিল, প্রথম বিশ্বকাপটা হয়েছিল, সেটার হোস্ট কান্ট্রিটা হচ্ছে উরুগুয়ে এবং উইনার টিমটাও কে ছিল, উরুগুয়ে। তাহলে স্টুডেন্টস তোমরা একটা জিনিস ভালোভাবে খেয়াল করো, আমাদের প্রশ্নর যেই শুরুটা, হ্যাঁ বিগিনিংটা হচ্ছে এখান থেকে, আমরা এখান থেকে পড়ে এটাতে যাব, এটার সাথে এর পরেরটাকে মিলাবো, এর পরের ছকের সাথে এটাকে মিলাবো, তারপরে যখন আমাকে উত্তরটা চাইবে, ঠিক আছে, যেই ঘরে গিয়ে যেই ছকের মধ্যে গিয়ে আমাকে উত্তরটা চাইবে, সেই ছকের ওই লাইনটা কোথায় আছে, প্যাসেজের কোন লাইনে আছে, সেই লাইনটা আমরা ভালো করে আইডেন্টিফাই করতে হবে আমাদেরকে, হ্যাঁ। এবং ওইটা করার জন্য আমাকে অবশ্যই উত্তর লেখার আগে আমাকে কি করতে হবে, প্যাসেজটা খুব ভালোভাবে পড়তে হবে এবং খুব ভালোভাবে এটা আমার মাথায় ঢুকাইতে হবে যে আমার প্রশ্নের সাথে সামঞ্জস্য রেখে লাইনটা কোন প্যারাতে রয়েছে, ওইটার নিচে আমি আগে থেকে আইডেন্টিফাই করে রাখবো। তাহলে উত্তর লেখার সময় আমাকে কি করতে হবে না, আর খোঁজাখুঁজি করতে হবে না। তারপরে আমরা এবার 3 নাম্বারটাতে যাচ্ছি। দেখো এখানে 4 নাম্বারে আছে ব্রাজিল লেখা। ব্রাজিলের ইভেন্ট ওর অ্যাক্টিভিটিসের মধ্যে শূন্যস্থান দেওয়া আছে। ইয়ারের মধ্যে আছে 1958, হোস্ট কান্ট্রি ছিল সুইডেন আর উইনার ছিল কে, ব্রাজিল। তার মানে হচ্ছে ব্রাজিলের এখানে ইভেন্টের আর অ্যাক্টিভিটিসের কথা বলা হয়েছে 1958-এ। 1958-এ কিন্তু ব্রাজিল প্রথমবারের মতন বিশ্বকাপ ফাইনাল জেতে, আর এটা হচ্ছে ওন দ্য ওয়ার্ল্ড কাপ। তাহলে 1958-এ কী হয়েছিল, ব্রাজিল ওন দ্য
ওয়ার্ল্ড কাপ। সো স্টুডেন্টস, এখানে দেখো ইভেন্ট আর অ্যাক্টিভিটিসের মধ্যে কি আছে, মানে ওর কাজটা কি হয়েছিল তখন, ওর অ্যাক্টিভিটিসটা কি ছিল, সে বিশ্বকাপ জিতেছে। সেটা কত সালে? 1958 সালে, এবং সেটার হোস্ট কান্ট্রি কে ছিল? সুইডেন। আর উইনারও কে ছিল? ব্রাজিল। তাহলে আমার 4 নাম্বারটা আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা 5-এ চলে আসি। 5 নাম্বারে আছে হচ্ছে জার্মানি। এবার জার্মানি কি হয়েছে দেখি আমরা। জার্মানি ইভেন্ট ওন দ্য ওয়ার্ল্ড কাপ ফর দ্য সেকেন্ড টাইম। জার্মানি দ্বিতীয়বারের মতন বিশ্বকাপ কত সালে জিতেছে? আমরা নিশ্চয়ই যখন প্যাসেজটা পড়েছি, প্যাসেজের মধ্যেই কিন্তু লাইনটা আছে। ব্রাজিল, জার্মানি ওন দ্য ওয়ার্ল্ড কাপ ফর দ্য সেকেন্ড টাইম ইন 1974। কত সালে জিতেছে? 1974 সালে। জার্মানি ওন দ্য ওয়ার্ল্ড কাপ ফর দ্য সেকেন্ড টাইম ইন 1974। এখানে হোস্ট কান্ট্রিও জার্মানি ছিল, উইনারও জার্মানি আসছে। আবার কি হয়েছে? আফটার 20 ইয়ার্স অ্যাজ এ হোস্ট কান্ট্রি, মানে এটার পরে আবার 20 বছর পরে ওরা হোস্ট কান্ট্রি হিসাবে এই ফুটবল টুর্নামেন্টের কাপটা, ওয়ার্ল্ড কাপটা জিতেছে জার্মানি। ঠিক আছে, এখন আমরা আশা করছি আমি তোমাদেরকে ইনফরমেশন ট্রান্সফারের যে সিস্টেমটা, খাতায় কিভাবে লিখবা এবং পরীক্ষার সময় কিভাবে খুব ইজিলি বুঝতে পারবা, সেই সিস্টেমটা আমি তোমাদেরকে খুব ভালোভাবে বুঝাতে পেরেছি। ঠিক আছে, আর এরপরেও যদি তোমরা কোনো কিছু না বুঝো এবং বুঝতে অসুবিধে হয় তোমাদের, তাহলে অবশ্যই আমাকে ইনবক্সে কমেন্টস করে জানাবে, এবং আমি আমার হার্ট অ্যান্ড সোল ট্রাই করব তোমাদেরকে পুরাটা প্যাসেজ এবং এটা আবার ভালোভাবে বোঝানোর জন্য। তাহলে এটা আমি ইরেজ করে দিচ্ছি। এখন আমি তোমাদেরকে বাড়ির কাজ দেব, তোমরা বাড়ির কাজটা খাতায় তুলে নাও। বাসায় অবশ্যই পড়াশোনা করবে। আর এই আনসিন প্যাসেজ কিন্তু আমাদের যে টেক্সট বুকটা আছে ওইটার মধ্য থেকে আসে না, এটা তোমরা খুব ভালোভাবে জানো। এই আনসিন প্যাসেজটা আসে, হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের সাপ্লিমেন্টারি বইয়ের থেকে। ওইখানে বিভিন্ন বোর্ড কোশ্চেন আছে, বিভিন্ন স্কুলের প্রশ্নগুলো আছে, ওইগুলোর মধ্য থেকে আনসিন প্যাসেজগুলো তোমরা বাসায় অবশ্যই প্র্যাকটিস করবা। কারণ এই লকডাউনের সময় এখন স্কুল কলেজ সব বন্ধ আছে। এই সময় তোমাদেরকে কি করতে হবে? খুব ভালো করে বাসায় নিজেদেরকে তৈরি করতে হবে। যে আইটেমসগুলো সোজা আছে সেগুলো বাসায় ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, আর নিয়মিত কি করতে হবে? অনলাইন ক্লাসগুলো ফলো করতে হবে। আমাদেরকে অনলাইন ক্লাসগুলো অবশ্যই ফলো করতে হবে, তা না হলে কিন্তু আমরা অনেক পিছিয়ে যাব। হ্যাঁ, আর আমাদের ক্লাসটাই, আমাদের স্কুলের পেজের ক্লাসটাই ফলো করতে হবে এমন নয়। তোমরা বিভিন্ন স্কুলের ক্লাস হচ্ছে, কলেজের ক্লাস হচ্ছে, ইউটিউবে অনেক স্কুল ক্লাস নিচ্ছে এবং ইউটিউবের চ্যানেলে দিচ্ছে। তো তোমরা চেষ্টা করবা যার যতটুকু সামর্থ্য, সেই সামর্থ্য অনুযায়ী তোমরা ক্লাসগুলো ফলো করবা। আর অবশ্যই সংসদ টিভিতে ক্লাস হচ্ছে, সেই ক্লাসগুলো ফলো করার চেষ্টা করবা। ঠিক আছে স্টুডেন্টস, তাহলে এই যে তোমরা বাসায় কিভাবে জিনিসটা পরীক্ষার খাতায় কিভাবে অ্যান্সারটা লিখবা ইনফরমেশন ট্রান্সফারের, সেটা হচ্ছে এই যে দেখো 1 2 3 4 5। ঠিক আছে, এটা লিখে অ্যান্সারটা লিখে নিচে এভাবে আমাদেরকে দাগ দিয়ে দিতে হবে। হ্যাঁ, আমরা এভাবে নিচে দাগ দিয়ে দিয়ে এই অ্যান্সারগুলো লিখবো পরীক্ষার খাতার জন্য। ঠিক আছে, আমি তোমাদেরকে সিস্টেমটা দেখিয়ে দিলাম, কারণ বক্সটা তোমাদেরকে পরীক্ষার খাতায় তুলতে হবে না। হ্যাঁ, বক্সটা হচ্ছে প্রশ্নে থাকবে, তুমি প্রশ্ন থেকে বুঝে বুঝে বছর চেয়েছে না ইভেন্টস না অ্যাক্টিভিটিস নাকি ওদের স্পেশালিটি নাকি উইনিং টিমের নাম, হোস্ট কান্ট্রির নাম, গেস্ট কান্ট্রির নাম, এগুলা তোমরা কি করবা? বুঝে ওই প্যাসেজের মধ্যে থেকে আইডেন্টিফাই করে নিয়ে জাস্ট অ্যান্সারটা স্ক্রিপ্টে লিখবা। ঠিক আছে, এবার আমরা HWতে চলে যাব। আজকের জন্য তোমাদের HW হচ্ছে
বোর্ড কোশ্চেন থেকে আমি দিচ্ছি তোমাদেরকে SWটা আজকে বোর্ড কোশ্চেন 2019-এ, হ্যাঁ 19-এর বোর্ড কোশ্চেন থেকে আমি কিছু তোমাদেরকে, খুব বেশি না, মাত্র 2টা দেব। একটা হচ্ছে কুমিল্লা বোর্ড, আর একটা হচ্ছে চিটাগং বোর্ড। এই 2টা বোর্ডের যে আনসিন প্যাসেজটা আছে, এই আনসিন প্যাসেজটা তোমরা বাসায় প্র্যাকটিস করবা। কুমিল্লা বোর্ডেরটা আছে আলতাফ মাহমুদ সম্পর্কে। সে কিন্তু একজন মিউজিশিয়ান ছিল, আমি তোমাদেরকে এতটুকু ধারণা দিয়ে দিতে পারি। আলতাফ মাহমুদ একজন মিউজিশিয়ান ছিল, আমাদের স্বাধীনতা যুদ্ধের সময়ে উনি ছিলেন। আর চিটাগং বোর্ডে আছে মিল্টন সম্পর্কে। মিল্টন হচ্ছে একজন ইংলিশ লিটারেচারের খুব ভালো একজন রাইটার। এই 2টা বাড়ির কাজ তোমরা বাসায় করবা। আর সবাই ভালো থাকবে। আজকে এতটুকু পর্যন্তই। থ্যাংক ইউ।